ঘুম থেকে উঠেই আজকে আগে মেলা থেকে এসে জামা কাপড়গুলো মানে বারান্দায় একটুখানি মেলে দিই। হাওয়া রোদে ঘামটা শুকিয়ে যাবে, তাহলে জামা কাপড়গুলো ধুতে হবে না। শাড়িটা মা ধুতে চায় না, শাড়ি বেশি ধুলে নাকি শাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য মা শাড়ি ধুতে চায় না। আর এদিকে আজকের আকাশটা দেখো, এদিকে তো ঘূর্ণিঝড় আসার কথা মান্থা, তো আজকের আকাশটা দেখে আমার ভয় ভয়ই লাগছে। আজকে মানে এই দুদিন থেকে আকাশটা ভালোই খারাপ খারাপ যাচ্ছে, মানে হাওয়া, মেঘ, রোদ, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি সবটাই পড়ছে। তো এটাই আমি বলছিলাম যে একবার বন্যা এসে সব কিছু ধুয়ে মুছে নিয়ে গেল, এবার যদি ঘূর্ণিঝড় আসে তাহলে তো আকাশেই উড়ে যেতে হবে, তাহলে আর বাঁচার কোনো উপায় নেই। তো এটা ভেবেই খারাপও লাগছে, হাসিও উঠছে যে একবার নয় দুবার যদি এরকম হয় তাহলে কেমন লাগে বলো। প্রকৃতির এই লীলা খেলা বোঝা বড় দায়, কখন যে কি করবে সেটা মানে কেউ বলতে পারবে না। তো যাই হোক, মান্থা এদিকে যদি আসে তাহলে দেখা যাবে, বেঁচে থাকলে দেখা হবে, না মরে গেলে আর দেখা হবে না। তো এদিকে আকাশটা খুবই হাওয়া দিচ্ছে আর হালকা হালকা রোদও আছে। তো রোদ আর হাওয়া মিলিয়ে ভালোই লাগছে ওয়েদারটা। আর এদিকে আমার 3 পিসটা ধুয়ে দিতে হবে, কারণ আমার 3 পিসটার মধ্যে মা সিঁদুর পরছিল, তো মায়ের সিঁদুরটা আমার 3 পিসের মানে পিঠের ওই জায়গাটায় লেগে আছে। ওটা আমি মেলায় পরে গিয়ে তারপর দেখেছি। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলা শেষ, এবার যাই যে জিনিসগুলো আমি এলোমেলো করেছিলাম 2 ঘন্টার মেলায় ঘোরার জন্য, সেই জিনিসগুলো গুছিয়ে রাখি। এখানে আমার একার জিনিস না, মায়েরও জিনিসপাতি আছে, তো এগুলো পেছনে আরও জামা কাপড় আছে, ওগুলো গোছাতে হবে, অনেকগুলো কাজ। তো এখানে আমার এই জিনিসপত্রগুলো গুছাতেই অনেকটা টাইম লেগে যাবে। আমি এই যে চুড়ি মানে কৌটো বাটা সব কিছু একসঙ্গে থাকে না, সব এটা বের করতে গেলে ওটা ইসে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, এরকম হয়েছে অবস্থা। সব জিনিসপাতি একটার উপর আরেকটা তোলা, সেই জন্য একটা বের করতে গেলে আরেকটা এলোমেলো হয়ে যায়, তখন সব জিনিস আবার আমাকে শুরুর থেকে গোছাতে হয়। তো সেটাই আমি গোছাচ্ছি, দেখি কত দূর কী করা যায়। ভালোও লাগছে না, ইচ্ছাই করে না গোছাতে, কিন্তু কীরকম নোংরা দেখা যায়, জায়গা কম, অল্প একটু, সেই জন্য গোছাতেই হয়। আর জানো তো, এবার না অন্যান্য বারের মতন গত 2 বছর তো মেলায় যাইনি, তো ঠাকুর সেভাবে কালী মন্দিরের ঠাকুরটাও দেখা হয়নি। ছোটোবেলায় যখন এই মন্দিরে যেতাম তখন না এই মন্দিরের কালীমাকে দেখলে মানে গাটা ছমছম করে উঠতো, চোখের দিকে কখনো তাকাতে পারতাম না। কিন্তু এবার যখন গেলাম, এবার গিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে মানে সেরকম ফিলিংসটাই আসলো না, যে গা ছমছম একটা ব্যাপার, চোখগুলো দেখলে যে মায়ের চোখে চোখ পড়লেই কীরকম যেন একটা গা ছমছম করতো, ভয় লাগতো। কিন্তু এবছর সেরকম কোনো কিছুই না, যদিও আমি মন্দিরে ঢুকতে পারিনি আমার অসুবিধার জন্য, বাইরে থেকেই দেখেছি, তবুও সেরকম কোনো আমার ব্যাপার লাগেনি। কিন্তু মায়ের মূর্তিটা সুন্দর হয়েছে, পুজোটাও সুন্দর হয়েছে। তবে সবাই বলছে আগের মতন নাকি আর কোনো কিছুই নেই, আগের মতন মানে সেরকম সমস্ত কিছু যে মাকে দেখলে গাটা ছমছম করে উঠবে এরকম সেরকম সেই ব্যাপারগুলো নেই। তবে জানো তো, একজনকে দেখেছিলাম, মানে ভিডিওতে আমি দেখেছি একজনের মায়ের মন্দিরে ভর উঠেছে, সেটা সত্যি নাকি মিথ্যে আমি জানি না, সে না বিকটভাবে একটা চিৎকার করছিল আর কীরকম করে ঘুরছিল, কীরকম একটা করছিল। তো আমি মাকে দেখাচ্ছিলাম ভিডিওটা, দেখো মা, আমাদের কালীবাড়ির মন্দিরে এই মহিলার মানে ভর উঠেছে, কালী মায়ের ভর। তো একজন এই ভিডিওটা পোস্ট করেছিল, আমি ফেসবুকে দেখে তারপর আমি মাকে বলেছিলাম, মাও দেখলো, তো বললো হয় এরকম আগেও হতো। তো যাই হোক, হবে হয়তো, আগেও যখন হতো এবারও হয়েছে। মানে এবার আমি প্রথম দেখলাম যে কোনো ভিডিওতে যে মায়ের মন্দিরে কারো ভর উঠেছে। তো যাই হোক, দেখো আমার কাজগুলো কিন্তু গোছানো হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিয়ে উঠান ঝাড় দিয়ে তারপর বাকি কাজগুলো আছে সেগুলো করতে হবে। আর এখানে ঝাড় দিতে দিতে তোমরা তো দেখলেই কী পরিমাণ ধুলোটা উঠছে। তো আমি শাড়িটাকে আগে একটু উপরে তুলে দিলাম, নাহলে শাড়ির নিচের অংশটা ধুলো দিয়ে ভর্তি হয়ে যাবে। আর বারান্দাতেও অনেক ধরনের জিনিসপাতি আছে, সেগুলোকেও আবার গোছাতে হবে। এই যে এদিকটা জুতো টুতো কত কিছু রাখা আছে, এই জিনিসগুলো তুলতে হবে, তুলে আলাদা করে রাখতে হবে। আর এই যে হচ্ছে আমার বাবা, যেখানে বসবে সেখানেই জিনিস, যেখানে বসবে সেখানেই জিনিস। তো এই জিনিসগুলোকে মানে ঝাড় দিতে গেলেও একটা একটা করে জিনিস গোছাতে হয়, মাঝে মাঝে বিরক্তিকরও লাগে, কি করব, বয়স হয়ে গেছে, ওদেরকে বলেও বোঝানো যায় না যে এখানে এটা না ওখানে ওটা না রাখবে না। আর ওই যে খাঁচাটা দেখছো, ওখানে আমার একটা মুরগি আছে, ও ডিম পারে, সেই জন্য খাঁচাটা এখানে রেখেছি। আর রাতের বেলা খাঁচাটা ঢেকে রাখি, সেই জন্য ওই ডালাটা এখানে রাখা আছে।
এটা সবসময়ই থাকে। তো যাই হোক, মুরগিটা এবার অনেকগুলো ডিম পেড়েছে, মানে একজন না দুজন মিলে 20-22টা ডিম পেড়েছে। তো কয়েকটা বাবা ওরা খেয়েছে, আর বাকিগুলো আছে যে মুরগি বাচ্চা ফোটানোর জন্য রাখা হয়েছে। মায়ের একটা মুরগি আছে, ওটাকে বসানো হবে। আর দেখো ধুলোটা, জাস্ট দেখো তোমরা কি পরিমাণে ধুলো। এরকম ধুলো যদি হয় তাহলে কি আর বলার মতন কিছু থাকে। তো ঘরটা ঝাড় দিয়ে এবার উঠানটা ঝাড় দিই। আর এই যে বকফুলের পাতা, যেটা তোমরা প্রত্যেক দিন দেখো, তো এই বকফুলের পাতাগুলো এদিক দিয়ে নিয়ে আমি একটা জায়গায় জমা করছি। তো ওই জায়গাটা না খাল মতন হয়ে আছে, তো ওই জায়গাটাকে ভর্তি করে দেবো, যাতে মানে পাতাগুলো পচে যায়। বেশি সময় লাগে না পচতে, এই 3-4 দিন মতন লাগে। তো পচে গেলেই হয়ে যাবে পাতাগুলো। এই যে হচ্ছে বকফুলের পাতা, আর ওখানে হচ্ছে কিছু ইউক্যালিপটাস গাছের পাতা। আর এই ধানের ডুলিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ওই ঘরটায় ঢোকাতে হবে, তাহলে কি হবে পরিষ্কার বাড়িটা। দেখা যাক কতদূর কি কাজ করা যায়, যতটা সম্ভব হবে করা যাবে। আর এই যে সাইকেলটা এখান থেকে, মানে সাইকেলটা এদিকে রাখতে বললে ওদিকে রাখবে, ওদিকে রাখতে বললে এদিকে রাখবে। তো যাই হোক, সাইকেলটা আমি সরিয়ে রাখি, আর কি করব। কতবার আর বলবো, বললেও যখন না মানে শোনে না, তখন আর বলার মতন কিছু থাকে না। আর মেলা থেকে এসে তো চোখ মাথা প্রচণ্ড ভারী হয়ে গেছে, কারণ মেলা থেকে এসে রাত্রি 12টা-1টার দিকে, 12টা-1টাও না, মোটামুটি 1টা-1.5টার দিকে ঘুমিয়েছি। তো ওই যে সকালবেলা আমি একটু ঘুমের কাতর কি না, সেই জন্য ঘুমের জন্য মাথাটা শরীরটা চটপট করছে। তো একটুখানি ঘুমাতে হবে, ঝাড় দিয়ে তারপর একবারে ঘুম দেবো একটা আজকে। এই দেখো, মেলা থেকে এই আমলকিটা আনছিলাম, মানে দাদা ফ্রিতে আনছিল। তো ভাবছিলাম সেই তিতা লাগবে, কিন্তু তিতা তো লাগলো না। আমি আমলকি খাই না, ভালো আছে আমলকিটা। মোটামুটি তাও লাগলো তিতাটা। তো গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম জলদাপাড়া থেকে আমি মৌসুমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। এখন আর সকাল নেই, মোটামুটি কটা বাজে, 11:30 বাজে এখন। গুড মর্নিং বলা যায় না, আর একটু পরে গুড আফটারনুন হয়ে যাবে। তো এরকম আমলকি তোমরাও কিন্তু ট্রাই করো। দাদা এই আমলকিটা মেলা থেকে এনেছে ফ্রি। যেদিন আমরা গেছিলাম ওদিন ও গেছিলো একসঙ্গে। তো সেখান থেকে আমি সাধারণত আমলকি খাই না, মানে তিতা লাগে দেখে। বাড়িতে আনলে কেটে লবণ দিয়ে শুকিয়ে তারপর আমি খাই। কিন্তু আজকে এই যে কাঁচাই খেলাম, এটা মনে হয় হাইব্রিড আমলকি, অনেকটা বড় ছিল। কত বড় বড়, তো এত বড় ছিল আমলকিটা। তো মোটামুটি ভালোই টেস্ট লাগছে। সকালের কাজগুলো করে এখন বসে আছি। মেলা থেকে এসে তো মানে জামা কাপড়গুলো রাখা হয়েছিল, ওগুলো মেলে টেলে দিয়েছি সকালবেলা। আর আজকে ভিডিও করতে ইচ্ছাই করতেছে না, কারণ হচ্ছে গিয়ে কালকেও মোটামুটি বাড়ি এসে 12টা-1টা বেজে গেছে ঘুমাতে। আর আমি খুব ঘুমের কাতর, তো ঘুমানো হচ্ছে না ঠিক করে। তো আমার একটু ঘুমাতে হবে আজকে। আমি এখন দুপুরবেলা মোটামুটি মা রান্না করবে, আমি একটু ঘুম দিব, তাহলে গিয়ে শরীরটা ফ্রেশ লাগবে। আর শরীরটা বেশি ভালো নেই, দেখা যাক কী হয়। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো, ঘুম থেকে উঠে স্নান টান করে কিন্তু আমি বসেছি ভাত খেতে। আজকে হচ্ছিল মানে রান্না হয়েছে এই কি বলে, পুঁই শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, মানে সর্ষে বেটে, আর হচ্ছে মাছের ঝোল, আলু আর কি বলে সিম দিয়ে। তো এই দুই দিয়ে হয়েছে। দুটোই আমার প্রিয়, কিন্তু পুঁই শাকটা আমার খুব একটা বেশি পছন্দ নয়। সেই জন্য আমি পুঁই শাকটা ডাঁটাটা খুব বেশি কম, মানে খুব কম খাই। এমনিতে ঝোলটা আলুটা আমার পছন্দ, সেই জন্য আমি ওটা দিয়েই খাই। আর এই যে তারপর আছে সঙ্গে মাছের ঝোল। তো আমি খাওয়া দাওয়া করি, তোমরা সবাই ভিডিওটা দেখো। খাওয়া দাওয়া করে তারপর আমি একটু রেস্ট করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।